হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ নিয়ে এসেছি একটা বাংলা রচনা লেখা। রচনাটির নাম বাংলার উৎসব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। রচনাটা লেখার আগে খাতার মাঝ বরাবর একটা হেডলাইন দিয়ে দেবে রচনার নামটা, যেমন বাংলার উৎসব। ভূমিকা: বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাঙালির প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের লাইনে লিখেছিলেন, আনন্দ ধারা বহিছে ভুবনে। সেই আনন্দ ধারায় আমরা বাঙালিরা আজও গা ভাসিয়ে আছি। উৎসব শব্দটি শুনলেই যেন মনে হয় কোথা থেকে এক রাস আনন্দ সিক্ত মেঘ হৃদয় আকাশে তার ইচ্ছাডানা বিস্তার করে। উৎসবের সাথে জড়িয়ে থাকে কোনো জাতির দীর্ঘ সংস্কৃতির ইতিহাস, কিন্তু উৎসবের আনন্দ উপভোগ করাটাই আমাদের লক্ষ্য। আবার আমাদের বাঙালিদের ক্ষেত্রে প্রচলিত 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ বছরে একটার পরে একটা উৎসব লেগেই থাকে। প্রতিদিনের কর্মব্যস্ততায় মানুষের জীবনকে করে তোলে ক্লান্ত ও বৈচিত্র্যহীন। আর এই কর্মব্যস্ত জীবনে মানুষ একটু স্বস্তি চায়। বিভিন্ন উৎসব মানব জীবনে আনন্দের বাণী নিয়ে আসে। উৎসব তাই মিলনের সুখ, প্রাণের আনন্দের অভিব্যক্তি। পরের পয়েন্ট, উৎসব কি? উৎসব মানে আনন্দ, উচ্ছ্বাস, ভেদাভেদ নয়। উৎসব মানে বিবেক, প্রেম, প্রীতি। নানা উৎসবের মধ্য দিয়ে আমরা আনন্দ প্রকাশ এবং আনন্দ লাভ করে থাকি। পরের পয়েন্ট, উৎসবের শ্রেণীবিভাগ। বাংলার উৎসবগুলোকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়, যথা ধর্মীয় উৎসব। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন নানা ধর্মের মানুষ বাংলায় বসবাস করে। সকল ধর্মের মানুষেরা আপন আপন ধর্মীয় উৎসবে মেতে ওঠে। যেমন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা। শরৎকাল এলেই বাংলার বুকে বেজে ওঠে ঢাকের বাজনা। দুর্গাপূজার এই উৎসব দীর্ঘ 4-5 দিন ধরে ধুমধামের সাথে পালন করা হয়। এছাড়াও ছোটোখাটো পূজা যেমন গণেশ পূজা, কার্তিক পূজা, শিবের গাজন ইত্যাদি পূজা লেগেই থাকে সারা বছর ধরে। আবার মুসলমানদের ঈদ, মহরম, খ্রিস্টানদের গুড ফ্রাইডে, বড়দিন, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, জৈনদের পরেশনাথ ইত্যাদি উৎসব সমাজকে বিশেষভাবে প্রভাবিত করে। 2 নাম্বার, সামাজিক উৎসব। মানুষ সামাজিক জীব। ব্যক্তিগত আনন্দ উৎসবকে ভাগ করে নিতে চায় আরও 5 জনের সাথে। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এই পারিবারিক অনুষ্ঠানগুলিকে শেষ পর্যন্ত সামাজিক অনুষ্ঠানে পরিণত করা হয়েছে। এগুলোর মধ্য দিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীর নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। 3, ঋতু উৎসব। বিভিন্ন ঋতুতে বাংলায় অনুষ্ঠিত হয় বর্ণময় উৎসব। নতুন বছরের আগমনে উদযাপিত হয় নববর্ষ। এরপরে একে একে উদযাপিত হয় নবান্ন, পৌষ পার্বণ, দোলযাত্রা, রথযাত্রা প্রভৃতি। পরের পয়েন্ট, 4 নাম্বার, জাতীয় উৎসব। সর্বভারতীয় জাতীয় উৎসবগুলিতেও বাঙালির ঘাটতি থাকে না। প্রতিটি জেলা, প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, সারা বাংলা মেতে ওঠে বিভিন্ন জাতীয় উৎসবগুলিতে। বিভিন্ন রকমের জাতীয় উৎসবগুলি হলো, যেমন 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। এছাড়াও রবীন্দ্র জয়ন্তী, স্বামী বিবেকানন্দের জন্মদিন প্রভৃতি। পরের পয়েন্ট, উৎসবের প্রয়োজনীয়তা। একঘেয়েমি প্রতিদিনের কর্মব্যস্ততায় মানুষ হয়ে ওঠে ক্লান্ত ও বৈচিত্র্যহীন। এমনকি শারীরিক, মানসিক দিক দিয়ে ব্যক্তিগত দুঃখ মনের দিক দিয়ে ভেঙে পড়ে। আর
এই ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে সবার সাথে আনন্দে মেতে ওঠাই হলো উৎসবের প্রধান উদ্দেশ্য। আর উৎসবের ময়দানে জাতি, ধর্ম, বর্ণ এবং অর্থগত কোনো ভেদাভেদ থাকে না। জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই এই আনন্দে মেতে ওঠা বাঙালির উৎসব পালনকে করে তোলে সার্থক। পরের পয়েন্ট, উপসংহার। উৎসবের মূল চেতনা হলো মানুষের কল্যাণ সাধন। দৈনন্দিন জীবনের তুচ্ছতা, গতানুগতিকতা থেকে মুক্তি পেতে মানুষের মন সর্বদাই আকুল। বিভিন্ন রকমের উৎসব মানুষের এই চাহিদা পূরণ করে। উৎসব মিলন ও শান্তির বাণী বহন করে। নিজস্বতা, বৈচিত্র্য সমৃদ্ধ বাংলার উৎসব বাঙালির জীবনকে করে তুলেছে আনন্দময় ও পরিপূর্ণ। বারবার বাংলার বুকে নেমে এসেছে দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারী, রাজনৈতিক দ্বন্দ্ব, আরও কত কি। তবুও বাঙালিদের উৎসব কখনোই থেমে থাকেনি। এই বিষয়ে ঈশ্বরগুপ্ত লিখেছেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবুও রঙ্গে ভরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং বার্ষিক পরীক্ষায় যেন সকলের ভালো রেজাল্ট হয় সেই জন্য নিজেকে এখন থেকেই ভালো মতো পড়াশোনা করে তৈরি করো।